অভিনয়টা আমার পেশা, মানুষের কাজ করাটা আমার নেশা। মন্দিরে দাঁড়িয়ে পবিত্র কথা বল, আমি অপবিত্র নাম নিতে পারবো না। যে ন্যাড়া বেলতলায় একবার আসে, উনি আবার এসছেন। বড় বড় বুগনি আমি মারি না। ওই একবার ভোটের সময় এসে ভোট দিন করে আবার নির্লজ্জের মতো ভোটের আগে এসে আবার ভোট দিন আমার একবার সুযোগ দিন কেন দেবে মানুষ? বিজেপিকে সুযোগ কেন দেবে? এসআইআর এর সময় ছিল বিজেপি কিনা ভোটার কার্ড না থাকলে সরকারি পরিষেবা পাবে না। মিথ্যা প্রতিশ্রুতি, মানুষ অত বোকা না, মানুষকে বোকা বানানোটা অত সহজ না। আমরা ভোট নিয়ে ভোটের রাজনীতি করি না। আমি মিথ্যে কথা বলে চলে যাব, তাহলে তো আমি বিজেপি হয়ে গেলাম। সিপিএম এর সরকারের সময় 5 দিন পর জল নামতো, এখন সেটা 2-3 ঘন্টা। মেয়েদের জন্য ভেন্ডিং মেশিন দিয়েছি, জলের বুথ করে দিয়েছি, আমি পার্ক সংস্কার করেছি, সারা বরানগর জুড়ে আমি মানুষের নিরাপত্তার দিকটা খেয়াল রাখি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। এবং মানে অল্পতে সন্তুষ্ট তো আমি অ্যাটলিস্ট হই না, আমার মনে হয় আরও বেটার কাজ করব, আরও ভালো কাজ করতে হবে, নিজেকে আমি চ্যালেঞ্জ করি। 26শে বিধানসভায় বরানগরের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং আরও একবার সুযোগ তোমার কাছে মানুষের জন্য এবং মানুষের পাশে কাজ করার, কি বলবে? আমি কৃতজ্ঞ আমার দলের কাছে প্রথম যে তারা আমাকে সেটার যোগ্য মনে করেছে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা মনে করেছে যে আমি পুনরায় বা বরানগরের মানুষের জন্য কাজ করার যোগ্য। তারা সুযোগ দিয়েছে আমাকে এবং আমি বরানগরবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে 2024-এ উপনির্বাচনে আমি নতুন প্রার্থী হিসেবে এসেছিলাম, কিন্তু বরানগরের মানুষ আমাকে গ্রহণ করেছেন, তারা আমাকে ঘরের মেয়ে করেছেন এবং আমি আশাবাদী যে তারা আমাকে ঘরের মেয়ে করেই রাখবেন। 1.5 বছর সময় পেয়েছো, যেমনটা বলছো, অনেক কিছু হয়তো প্ল্যানিং থাকে যেগুলো করে উঠতে পারোনি, কোন বিষয়গুলো আরও অ্যাড অন করছো এবারে? দেখো, আমার মেন ক্রাইটেরিয়া ছিল রাস্তা। আমি গত 1.5 বছরে স্টেট ফান্ড থেকে 7 কোটি টাকা এনেছি গত 1.5 বছরের 2টো ভাগে। পুরো সারা বরানগর জুড়ে রাস্তা হয়েছে। রাস্তার সত্যিই বেহাল অবস্থা ছিল আমি যখন উপনির্বাচনের সময় এসেছিলাম। তো তুমি এখন ম্যাক্সিমাম রাস্তা দেখবে হয়ে গেছে। দেখো, রাস্তা তো চিরস্থায়ী না, বৃষ্টি পড়বে, ঝড় জল হবে, বাইক চলবে, গাড়ি চলবে, ভেঙে যাবে, ওটা আবার ঠিক হবে। পথশ্রী রাস্তা হচ্ছে। আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি কাজ করেছি, আমি ল্যাঙ্গুয়েজ ল্যাব করে দিয়েছি, আমি কমিউনিটি হল করে দিয়েছি, কনফারেন্স রুম করে দিয়েছি, আমি মেয়েদের জন্য ভেন্ডিং মেশিন দিয়েছি, জলের বুথ করে দিয়েছি, আমি পার্ক সংস্কার করেছি, সারা বরানগর জুড়ে আমি মানুষের নিরাপত্তার দিকটা খেয়াল রাখি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। তো আমার হাতে যেগুলো ছিল, যে ডেভেলপমেন্টের কাজটা 1.5 বছরে করা সম্ভব কোনো জনপ্রতিনিধির, জল নিয়েও অনেক জায়গায় আমাদের জলের সমস্যা মিটে গেছে। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে সেটার উত্তরই দিই যে আগামী দিন কি করব। এই জলের পকেটস এখনও কিছু কিছু জায়গায় আছে যেগুলো আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা কাজ করছি। দেখো, আমি বলবো না সব হয়ে গেছে, সব কোনোদিনও হয় না। মানুষকে সবসময় পরিষেবা দিয়ে যেতে হবে এবং মানে অল্পতে সন্তুষ্ট তো আমি অ্যাটলিস্ট হই না, আমার মনে হয় আরও বেটার কাজ করব, আরও ভালো কাজ করতে হবে, নিজেকে আমি চ্যালেঞ্জ করি। তো অবশ্যই বরানগরটা যেভাবে অবস্থিত, এখানে মাটির নিচে যদি জল না থাকে, আকাশ থেকে তো জলটা পড়বে না। অবশ্যই সেটার ইনফ্রাস্ট্রাকচারাল একটা রেনোভেশন আমাদের করতে হবে, যেটা একটা বড় ফান্ডের বিষয় আছে। এবং আরেকটা বিষয়, কিছু কিছু পকেটসে জল জমার বিষয় রয়েছে। সিপিএমের সরকারের সময় 5 দিন পর জল নামতো, এখন সেটা 2-3 ঘন্টা। এখনও জল হয়তো কিছু কিছু পকেটসে জমে, 2-3 ঘন্টা জমে, সেটাও যাতে না জমে সেই কাজটা আমাদেরকে আগামী দিন করতে হয়। দেখো, মিথ্যে কথা বলে লাভ নেই, লোক বোকা না। আমি মিথ্যে কথা বলে চলে যাব, তাহলে তো আমি বিজেপি হয়ে গেলাম। ঘটনা হচ্ছে সত্যিটা মানতে হবে এবং সেটা ধরে আগামীতে কাজ করতে হবে, সেটাই হচ্ছে ফেস করতে হবে সেই ইস্যুসগুলো। সেই আমি যেটা বলছিলাম যে আরও অনেক কাজ বাকি আছে। তো আমার যেটা ইশতেহারে আগেরবার ছিল ড্রেনেজ মাস্টার প্ল্যান, ওইটা নিয়ে আমাদের কাজ হচ্ছে, যে সিওরেজ সিস্টেমটা ঠিক করার, নিকাশি ব্যবস্থাটা আরও বেটার করার, যাতে জলটা না জমে। সেটা যে ফান্ডটা লাগবে, বড় বড় ওই ব্রিটিশ আমলের পাইপলাইন এখানে রাস্তার নিচে বিটি রোডের ওপরে, ব্রিটিশ আমলে এখানে মানুষ ঢুকে যাবে এত বড় পাইপলাইন, কিন্তু ওটা পরিষ্কার করার জন্য মেশিন লাগবে, টেকনোলজিক্যালি আমাদের অ্যাডভান্স হতে হবে। সেই ফান্ডটা কিন্তু নেই পৌরসভাতে, হয় না কোনো পৌরসভাতে। তো তার জন্য আমাদের স্টেট ফান্ড থেকে অ্যাপ্লাই করতে হবে। এই সমস্ত পরিকল্পনা আগে করেছি, যেটা 1 বছরে করা পসিবল ছিল না। একটা এসওপি বানাতে হয়, একটা প্ল্যানিং করতে হবে ইঞ্জিনিয়ারের সাথে, সেই কাজগুলো এগিয়ে রয়েছে। ইলেকশনের পর সেই কাজগুলো করব। আর একটা বিষয়, তোমার একটা বিষয় যেটা वही बात है,
जितना हो सका किए हैं और तो बहुत काम करना है। এবং বরানগরের প্রচুর মানুষ প্রশংসা করছিল তোমার যে অনেক না আমি প্রশংসা তারা করেছেন, তা আমি কৃতজ্ঞ তাদের কাছে। আমার ইন্টেনশন প্রশংসা করানোর না, কাজ করা। কাজ দিয়ে আমি মানুষকে বলতে চাই, মুখে বড় বড় বুগনি আমি মারি না, ঠিক আছে? আমি এসে বলবো না আমি হ্যান করে দেবো, ত্যান করে দেবো, এই করে দেবো, একটা বার সুযোগ দিন। হ্যাঁ, একটা বার সুযোগ দিন প্রথমবার বলেছিলাম, এই জন্যেই আমি এইবার মুখ তুলে ভোটটা চাইতে পারছি। ওই একবার ভোটের সময় এসে ভোট দিন করে আবার নির্লজ্জের মতো ভোটের আগে এসে আবার ভোট দিন, আমার একবার সুযোগ দিন কেন দেবে মানুষ? সুযোগ কেন দেবে? বিজেপিকে সুযোগ কেন দেবে? এসআইআর সময় ছিল বিজেপি? যখন এই আলমবাজারে জিজ্ঞাসা করো কত মানুষের হয়রানি হয়েছে, জিজ্ঞাসা করো। এখানে ভিন্ন জায়গা থেকে, বিহার টিহার থেকে, সব জায়গা থেকে লোক এখানে থাকে, এটা জুট মিল রয়েছে এখানে। কত মানুষের, তারা অত শিক্ষিত না, এডুকেটেড না, তাদের অত পেপার ওয়ার্ক নেই, তারা তো অসহায়, তারা জানে না তারা আগামী দিনে সরকারি কোনো পরিষেবা পাবে কিনা। ভোটার কার্ড না থাকলে সরকারি পরিষেবা পাবে না। তো সেই সময় তো বিজেপি ছিল না তাদের ডকুমেন্টেশন করিয়ে দেওয়ার জন্যে। হ্যাঁ, তারা মিথ্যে প্রতিশ্রুতি, মানুষ অত বোকা না, মানুষকে বোকা বানানোটা অত সহজ না। সবাই জানে, মানুষ জানে যে আমি কি খাবো, কি পরবো, কোন দিকে তাকাবো, কি করব। রিমোট কন্ট্রোল দিয়ে হয় না মানুষকে, আমি জোর করে কিছু করাতে পারবো না কাউকে, ভালোবাসা দিয়ে সব করাতে পারবো। এসআইআর কথা বললে এসআইআর প্রচুর মানুষের নাম নথিযুক্ত হয়নি, সেখান থেকে কোথাও মনে হয় এটা একটা সমস্যার জায়গা দাঁড়াতে পারে? এটা ভোটের জন্য সমস্যা হতে পারে না, মানুষের জীবনে সমস্যা বাড়তে পারে। আমরা ভোট নিয়ে ভোটের রাজনীতি করি না, আমরা 3 মাস তৃণমূল কংগ্রেসের কর্মীগুলো রাস্তায় ছিল, রাত 11টা-12টা অবধি, বউ বাচ্চা ছেড়ে, পরিবার ছেড়ে, ঠিক আছে? হিয়ারিংয়ের লাইনে সবাইকে নিয়ে গেছে, সে বিজেপির লোক হোক, সিপিএমের লোক হোক, অন্য পার্টির লোক হোক। আমাদের এলাকার মানুষের সবাই যেন ভোট, দেখো ভোটটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। যে কাজ করবে তাকে মানুষ ভোট দেবে। আমি কাজ করলাম না, হ্যাঁ করতে মুকুটি আমি হাত জোর করে একবার সুযোগ দিন কেন দেবে মানুষ? আমায় বলবে যে তোমাকে তো দিয়েছিলাম সুযোগ, তুমি কাজ করোনি, এটাই তো বলবে মানুষে। ওই জায়গাটাই আমার চ্যালেঞ্জ ছিল, যে সেই জিনিসটা যেন আমি যখন আবার যাবো মানুষের কাছে ভোট চাইতে আমার দলের জন্য, মানুষ যেন এই কথাটা না বলতে পারে যে আপনি তো 1.5 বছর কাজ করেননি, আপনাকে কেন ভোট দেবো। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি সব কাজ করতে পারিনি, কিন্তু আমি কাজ চেষ্টা করেছি করার। আচ্ছা, বিরোধী প্রার্থী যিনি রয়েছেন, হ্যাঁ, সজল ঘোষ বলছেন যে, সজল ঘোষ বলছেন মন্দিরে দাঁড়িয়ে পবিত্র কথা বল, আমি অপবিত্র নাম নিতে পারবো না। যে এনার্জি সায়ন্তিকা নয়, অ্যালার্জি সায়ন্তিকা, এই বিষয়ে কি বলতে চাই? ওনাকে একটু প্রশ্ন করুন যে উনি এসআইআর এর সময় কোথায় ছিলেন, এই প্রশ্নটা ওনাকে করুন। আর কি বলুন তো, যে বিষয়টা হচ্ছে যে ন্যাড়া বেলতলায় একবার আসে, উনি আবার এসছেন, মানুষ এর জবাব দেবে। আমি ব্যক্তিগত আক্রমণ করি না, মানুষ ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি অ্যালার্জি না কে অ্যালার্জি সেটা মানুষ উত্তরটা দেবে। থ্যাংক ইউ। এই সব কিছুর মাঝেই কোথাও মনে হচ্ছে যে আমরা সেই নেত্রী সায়ন্তিকাকে পেতে গিয়ে সে আওয়ারা সায়ন্তিকাকে কোথাও হারিয়ে ফেলছি, অভিনেত্রী সায়ন্তিকাকে কোথাও আমরা মিস করছি। কিন্তু না, অভিনয় করব তখন আমি অভিনেত্রী, যখন আমি কাজ করব তখন আমি কর্মী বা আমি জনপ্রতিনিধি। অভিনয়টা আমার পেশা, মানুষের কাজ করাটা আমার নেশা। সোশ্যাল মিডিয়াতে তো জীবন না, তাই না? এইটা জীবন, বাস্তবটা জীবন। সোশ্যাল মিডিয়া কে কী বললো, আমি 2010 সাল থেকে সিনেমায় কাজ করছি, কত লোক কত কথা বলে, সব যদি আমি কানে নিই তাহলে তো জীবনটা বাঁচতেই পারবো না। কে কী বললো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার প্রিয়জনেরা কী ভাবছে সেটা আমার কাছে। 8,000 ভোটে জিতেছি, এবারে আমি 1.5 বছর কাজ করেছি, 28,000 ভোটে জিতবো। জয় বাংলা তাদের বলিয়ে ছাড়বো, চিন্তা নেই। চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।